বাঁকুড়া সদর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই করা সোনার গহনা। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি বাইককেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে 1 আগস্ট রাত 8টা নাগাদ বাঁকুড়া শহরের লোকপুর এলাকায় রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন এক গৃহবধূ। বাইকে করে এক দুষ্কৃতী মহিলার কাছে এসে তার গলায় থাকা সোনার হার ছিনতাই করে চম্পট দেয় এবং অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নামে বাঁকুড়া সদর থানার পুলিশ। গত 4 আগস্ট পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে সবরতি খান নামের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে ছিনতাই করা সোনার হার উদ্ধার করে তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বাইকটিও। অন্যদিকে গত 3 আগস্ট বিকেল 5টা নাগাদ বার্ষিক গ্রামে এক মহিলার কানের দুল ছিনতাই করে চম্পট দেয় বাইক আরোহী দুই দুষ্কৃতী। এক্ষেত্রে বাঁকুড়া সদর থানার পুলিশ গত 5 আগস্ট সন্ধ্যা থানার পুনিশোল থেকে ইব্রাহিম খান ও সাজামল মন্ডল নামে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে খোয়া যাওয়া কারের দুল উদ্ধারের পাশাপাশি এক্ষেত্রেও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বাইকটি বাজেয়াপ্ত করা হয়। পরপর এই দুটি ছিনতাইয়ের ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা বা পৃথক এই দুটি ছিনতাইবাজ দলের মধ্যে কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বাঁকুড়া সদর থানার পুলিশ। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারি রিপোর্ট, সন অফ বেঙ্গল বাংলার খবর। রেড করে গোপন সূত্রে খবর পেয়ে এবং আমাদের কেটারডাঙ্গা এলাকার চেতকালী অঞ্চল থেকে একটি বাড়ি থেকে 4 কেজি গাঁজা উদ্ধার করে এবং এই গাঁজা যারা রেখেছিল, যারা বিক্রির উদ্দেশ্যে জমা করেছিল, তাদের দুজনকে আমরা অ্যারেস্ট করেছি। তার মধ্যে একজন হচ্ছে শেখ কবির হোসেন এবং আরেকজন যে হচ্ছে সে হচ্ছে হাসিনা বিবি। দুজনেরই বাড়ি হচ্ছে কেটারডাঙ্গা এলাকার চেতকালী অঞ্চলে। দুজনের কাছ থেকে আমরা এই 4 কেজি 106 গ্রাম গাঁজা উদ্ধার করেছি এবং এই গাঁজা বিক্রির সঙ্গে বা এদের যে গ্যাং আছে এদের সঙ্গে আরো কেউ যুক্ত আছে নাকি সেটা আমরা এদের পিসি পিরিয়ডে, এরা পিসি পিরিয়ডে রয়েছে, পিসি পিরিয়ডে এদের সঙ্গে আর কে কে যুক্ত আছে বা আরো কোনো অঞ্চলে বা কোনো জায়গায় এরা গাঁজা লুকিয়ে রেখেছে বা কারবার করছে সেটাও আমরা তদন্তে খতিয়ে দেখছি এবং সেটা আমরা বার করবো। এই দুটো হ্যাঁ, এই প্রিভিয়াস ঘটনা রয়েছে, আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে এরা। তো যেখানে যেখানে ঘটিয়েছে সেই ঘটনাগুলোকেও আমরা আনছি এবং এদের জিজ্ঞাসাবাদ করে কিছু পেয়েছি আমরা, তদন্তের সাথে সেটা এখনই বলছি না, তবে এরা অন্যান্য এর আগেও এই কাজের সঙ্গে যুক্ত ছিল। হ্যাঁ, দুটো না, গাঁজা এবং ছিনতাই দুটো আলাদা ঘটনা, এটার সঙ্গে কোনো রকম এদের সম্পর্ক নেই, দুটো পৃথক ঘটনা। কিন্তু হুম হুম হুম। না, আলাদা গ্যাং ছিল দুটোর ক্ষেত্রেই, দুটো সেপারেট গ্যাং ছিল, দুটো সেপারেট গ্যাংয়ের মধ্যে মেম্বারকেই আমরা অ্যারেস্ট করেছি এবং এদের সঙ্গে আর বাঁকুড়া থানা তথা ওয়েস্ট বেঙ্গলের আরো কোনো কোনো জায়গায় এরা কিছু করেছে নাকি সেটাও আমরা তদন্তের মধ্যে আনছি। কিছু কিছু আমরা ইতিমধ্যে সূত্রও পেয়েছি, সেটা আমরা তদন্তের বাকি সময় আপনাদের জানাবো বা যেটা ঘটছে সেটা আমরা যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে সেই তদন্তগুলো বা সেই ঘটনাগুলোকে আমরা বিশেষ গুরুত্ব সহকারে দেখছি এবং যাতে খুব তাড়াতাড়ি এগুলো গ্যাংটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং রিকভারি করতে পারি, তার জন্য বাঁকুড়া থানা বা বাঁকুড়া জেলা পুলিশ সর্বদাই সচেষ্ট আছে এবং আমরা রিসেন্টলি এই থানায় আমরা যে দুটো ঘটনা ঘটেছিল দুটোই আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এবং আশা করি এদের সঙ্গে যারা যারা যুক্ত আছে আমরা খুব তাড়াতাড়ি সবাইকে ধরে থাকবো। হ্যাঁ, সেটা তো আমরা নিয়মিতই চলছে এবং যেখানে যেখানে আরো আমাদের সিসিটিভি দরকার আছে সেটা আমাদের থানার পক্ষ থেকে, জেলার পক্ষ থেকে বা আমাদের রাজ্যের পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় সিসিটিভি লাগানোর পরিকল্পনা চলছে এবং আমরা বিভিন্ন জায়গাতেও আবার সিসিটিভি আরো নতুন করে লাগাচ্ছি। যে কারণে আপনাদের ডাকা হয়েছে বা যে বিষয়ে বলার জন্য আপনাদের বলা হয়েছে, আমি 2-3টে ঘটনা বলবো। বাঁকুড়া থানায় গত 1 তারিখে অর্থাৎ 1/8/2026 কিছু দুষ্কৃতী একটি মোটরসাইকেল করে এসে একটি গোল্ড চেন লোকপুর এলাকা থেকে ছিনতাই করে। তো সেই ঘটনায় আমরা সবরতি খান বলে একজনকে অ্যারেস্ট করেছি, যার বাড়ি গড়বেতা, এবং অ্যারেস্টের সাথে সাথে আমরা যে গোল্ড চেনটা অর্থাৎ সোনার চেনটা ছিনতাই হয়েছিল সেটা আমরা রিকভারি করেছি এবং এর সঙ্গে যে মোটরসাইকেলটা ইনভলভ ছিল সেই মোটরসাইকেলটা আমরা সিজ করেছি। এটা একটা ঘটনা গেল। তো এর সঙ্গে আরো যারা যুক্ত আছে তাদের নামগুলো আমরা পেয়েছি, তাদের এগেইনস্টেও আমরা তাদের খোঁজ চলছে এবং তাদেরও আমরা অ্যারেস্ট করব।
এই প্রসঙ্গে 3 তারিখে বিকেল 5টার সময় দুজন অচেনা দুষ্কৃতী আমাদের বাসি যে রোডটা আছে সেখানে একজন ভদ্রমহিলার কাছ থেকে গোল্ড ইয়াররিং ছিনতাই করে নিয়েছিল। সেই ঘটনাতেও আমরা অ্যারেস্ট করেছি আমরা ইব্রাহিম খান বলে একজনকে এবং সাজামল মন্ডল, এই দুজনকে আমরা অ্যারেস্ট করেছি। দুজনের বাড়ি 19 এলাকায় আমাদের কুন্দা থানার আন্ডারে। এবং ছিনতাই যা আমাদের যে গোল্ড রিংটা ছিল সেটাকে আমরা রিকভারি করেছি এবং যে মোটরসাইকেলটা করে তারা এই ঘটনাটা ঘটিয়েছিল সেই মোটরসাইকেলটাও আমরা সিজ করেছি। এই দুটো হলো ছিনতাইয়ের যে দুটো ঘটনা বাঁকুড়া থানায় রিসেন্টলি ঘটেছে। সেই দুটো ঘটনাই আমরা বাঁকুড়া থানা আইডেন্টিফাই এবং ডিটেকশন করেছে এবং আসামিদের ধরেছে। এর সাথে সাথে আরো একটা ঘটনা বলবো, সেটা তো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কি বলবেন? আমাদের যে কটা অভিযোগ এখনো অব্দি এসছে সাথে সাথে বাঁকুড়া থানার পুলিশ সাথে সাথে অ্যাকশন নিয়েছে এবং যে কটা অভিযোগ পেয়েছে প্রত্যেকটারই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাচ্চা ছেলে বেশি করে তারা করছে। হুম। ঠিক আছে। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।